রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবীজি আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী বললেন, তুমি কি তোমার নিজের নফস নিজের প্রাণ থেকেও আমাকে ভালোবাসো? হযরত ওমর বললেন, না, আমি আমার প্রাণকে বেশি ভালোবাসি এরপর আপনাকে। আল্লাহর নবী বললেন, না, তোমার এটা ভালোবাসা পূর্ণাঙ্গ ভালোবাসা হয় নাই। হযরত ওমর একটু চিন্তা ভাবনা করলেন। হযরত ওমর এবার বললেন, হ্যাঁ নবী, আমি আমার নিজের প্রাণ থেকেও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, হ্যাঁ এবার তোমার ঈমান পূর্ণাঙ্গতা পেয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকে ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি তার নিজের নিকট, তার সন্তান, তার মাতা পিতা এবং দুনিয়ার যাবতীয় যা কিছু আছে, দুনিয়ার যত মানুষ আছে সবার থেকে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। নবীকে ভালোবাসার মাধ্যমে আমার আর আপনার ঈমান পূর্ণাঙ্গতা পাবে। যদি আমি আপনার নবীকে ভালো না বাসি, তাহলে আমি আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। কথাটা কার? নবীজির। জোরে বলেন কার? নবীজি। নবী নিজেই বইলা দিছেন। তার মানে আমরা পাইলাম, আমরা সবাই পূর্ণাঙ্গ ঈমানদার হতে চাই, পরিপূর্ণ মুমিন হতে চাই। আমি যদি প্রশ্ন আপনাদেরকে করি, বলবেন হ্যাঁ, তাহলে উত্তর আপনারা দিবেন কি? হ্যাঁ। আল্লাহর নবী বললেন, যদি তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে চাও, পরিপূর্ণ মুমিন হতে চাও, তাহলে দুনিয়ার মধ্যে তোমার সন্তান আসবে, তোমার মাতা পিতা আসবে, তোমার বন্ধু বান্ধব আসবে, তোমার মাল ধন সম্পদ আসবে, সব থেকে আমি নবীকে বেশি ভালোবাসা লাগবে। যদি বেশি ভালোবাসো তাহলে তুমি পূর্ণাঙ্গ ঈমানদার, অথবা তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। তাহলে আমরা আমাদের নবীজিকে সব কিছু থেকে বেশি ভালোবাসি না ভালোবাসি? সব থেকে বেশি ভালোবাসি। এবার আসেন, নবীজিকে কেন ভালোবাসবো? প্রশ্ন দাঁড়ায়। এই কথার আগে আমাদেরকে বুঝতে হবে ভালোবাসা দুই প্রকার। এক নাম্বার তবেই ভালোবাসা, স্বভাবগত ভালোবাসা, এমনি এমনি তৈরি হয়ে যায়, এটার কোনো কারণ লাগে না। আরেক প্রকারের ভালোবাসা হলো আকলি ভালোবাসা, যুক্তিগত ভালোবাসা। একজন মানুষকে ভালোবাসবো, তো এখানে প্রশ্ন দাঁড়ায় তাকে কেন ভালোবাসবো? যুক্তি সামনে এসে দাঁড়ায়, এই কারণে এই ব্যক্তিকে ভালোবাসবো। তাহলে আমরা বুঝলাম ভালোবাসা হলো দুই প্রকার। স্বভাবগত ভালোবাসা, এমনি এমনি সৃষ্টি হয়ে যায়। আরেক প্রকারের ভালোবাসা হলো যুক্তির কারণে ভালোবাসা। তো প্রশ্ন, নবীকে কোন প্রকারের ভালোবাসবো আমরা? এক্ষেত্রে প্রথম কথা, আমরা আমাদের নবীজিকে এমনিতেই ভালোবাসবো, স্বভাবগতভাবেই ভালোবাসা লাগবে। আবার কোন কোন মুহাদ্দিস উলামায়ে কেরাম বলছেন, আকলিগত ভালোবাসা, আগে যুক্তিগত কারণে নিজের ভিতরে ভালোবাসা ঢোকাও। যুক্তিগত কারণ কি, এগুলো ইনশাআল্লাহ একটু পরে আলোচনা করব। আগে এতটুকু বুঝেন, কারণে ভালোবাসা, এই কারণে তুমি আগে নিজের ভিতরে ভালোবাসা ঢুকাও। যখন তোমার ভিতরে নবীর ভালোবাসা ইশক পূর্ণতা পাবে, তখন ওই ভালোবাসাটা এমনিতেই তবে এই ভালোবাসায় রূপান্তরিত হয়ে যাবে। অর্থাৎ দোনো প্রকারের ভালোবাসার দাবিদার হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রশ্ন, হুজুর নবীজিকে আমরা কেন ভালোবাসবো? আমি গত সপ্তাহে এক নাম্বার কারণ বলেছিলাম, বংশগত গৌরব। যার বংশ মর্যাদা যত ভালো,
মানুষ এটার কারণেও অনেক সময় ভালোবাসে। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন রাসূল হিসেবে নির্বাচিত করেছেন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ মর্যাদা অত্যন্ত দামি। আল্লাহর নবী বলেন, আমি অত্যন্ত দামি বংশ থেকে তোমাদের মাঝে প্রেরিত হয়েছি। আমার বংশ অনেক উচ্চমানের বংশ। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমি পর্যন্ত, আমি আখিরি নবী, শেষ নবী পর্যন্ত কোন নবীর জীবন চরিত্রে, কোন নবীর বংশে বিন্দু পরিমাণ কোনো দাগ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিন্দু পরিমাণ কোনো দাগ নাই। শুধুমাত্র ঈসা পয়গম্বরের ব্যাপারে ইহুদি সম্প্রদায় দাগ লাগিয়েছিল। আল্লাহ তাআলা তাদের উপরে চিরতরে অভিশপ্তের দাগ লাগায়া দিয়েছেন। তো নবী এত উচ্চমানের বংশ, আমরা বুঝলাম যুক্তিগত কারণে আমরা নবীকে ভালোবাসবো। তোর মধ্যে এক নাম্বার কারণ হলো বংশগত গৌরব। বংশগত গৌরব এটা নবীর মাঝে আছে। 2 নাম্বার কারণ জামাল, এর শব্দের তর্জমা হলো সৌন্দর্য। এই সৌন্দর্যের কারণেও আমরা নবীজিকে ভালোবাসবো। 2 নাম্বার কারণ, আমার সাথে সবাই আওয়াজ করে বলবেন, শব্দটা উচ্চারণ করবেন, বলেন জামাল। জামাল, জামাল শব্দের তর্জমা হলো সৌন্দর্য। বলেন কি? সৌন্দর্য। এই সৌন্দর্যের কারণেও আমরা নবীজিকে ভালোবাসবো। এবার আসেন, সৌন্দর্য হলো 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। 1 নাম্বার দৈহিক সৌন্দর্য। সবাই আওয়াজ করে বলেন, কি সৌন্দর্য? দৈহিক সৌন্দর্য। দৈহিক সৌন্দর্য নবী অত্যন্ত সুন্দর। এটা আমি গত সপ্তাহে আলোচনা করেছি। নবীর সৌন্দর্যের প্রেমে পাগল হইয়া হাসান ইবনে সাবিত তো কবিতা আবৃত্তি করছে, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। হাসান ইবনে সাবিত বলে, আমার দেখায় আপনি সবথেকে সুন্দর, আপনার থেকে সুন্দর সুদর্শন পুরুষ আমি আর কখনো দেখি নাই। আপনার থেকে সুন্দর সুদর্শন পুরুষ কোন মা দুনিয়াতে জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ। আমার নবী এত সুন্দর, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশা। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আপনি এত সুন্দর, আপনার সৌন্দর্যের মধ্যে কোনো দাগ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সৌন্দর্যের মধ্যে বিন্দু পরিমাণ কোনো দাগ নাই। দৈহিক সৌন্দর্যের মধ্যে একটু বিন্দু পরিমাণ কোনো দাগ নাই। হাসান ইবনে সাবিত বলে, এত সুন্দর কইরা আল্লাহ আপনারে বানাইছে, এত সুন্দর কইরা আল্লাহ আপনারে বানাইছে, কেমন জানি আপনি যেমন চেয়েছেন আল্লাহ আপনাকে ওইভাবে বানাইছে। সুবহানাল্লাহ। আমার নবী এত সুন্দর, সৌন্দর্যের কারণে ভালোবাসা, এটা যুক্তিগত কারণ। বলে, আমার নবী থেকে সুন্দর পৃথিবীর মধ্যে আর কেউ নাই, অতএব সৌন্দর্যের কারণে ভালোবাসা লাগলে তো নবীকেই ভালোবাসা লাগবে। তাহলে আমরা পাইলাম 1 নাম্বার বংশগত গৌরব, 2 নাম্বার সৌন্দর্য। সৌন্দর্য 2 প্রকার, একটা হলো দৈহিক সৌন্দর্য, আরেক প্রকারের সৌন্দর্য হলো চারিত্রিক সৌন্দর্য, চরিত্রের দিক দিয়ে সৌন্দর্য। এই বিষয়টা আমরা খুব মনোযোগ সহকারে শুনব। এই চারিত্রিক সৌন্দর্য এটা নবীজির কেমন ছিল? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনি সুমহান চরিত্রের অধিকারী, আপনার সৌন্দর্য সুমহান। নবী নিজে বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক।
নবী নিজে বলেন, আমি পৃথিবীর মধ্যে সৌন্দর্যকে, চারিত্রিক সৌন্দর্যকে পূর্ণতা দেওয়ার জন্যই সৃষ্টি হয়েছি। আমার সৌন্দর্য, আমার চারিত্রিক সৌন্দর্য এত, আমি সেই সৌন্দর্যকে পরিপূর্ণতার রূপ দেওয়ার জন্য আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি। আমার নবীজির সৌন্দর্য কিরকম? আমার নবীজি সৌন্দর্যের ব্যাপারে, চারিত্রিক সৌন্দর্যের ব্যাপারে হাদিসে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। চারিত্রিক সৌন্দর্যের কথা নবীজি হাদিসে বর্ণনা করছেন। এ মুসলমান ভালো করে শুনেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। পরিপূর্ণ মুসলিম ওই ব্যক্তি, পরিপূর্ণ মুসলিম ওই ব্যক্তি যেই ব্যক্তির জিহ্বা আর হাত দ্বারা মানুষ নিরাপদ থাকে। আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলিম। তার মানে আমরা বুঝলাম, পরিপূর্ণ মুসলিম যদি নিজেকে দাবি করি, তাহলে নিজের জিহ্বা এবং হাত দ্বারা দুনিয়ার সমস্ত মুসলমানেরা যদি নিরাপদে থাকে, তাহলে আমি দাবি করতে পারি আমি পরিপূর্ণ মুসলিম। এটা নবীর সিরাত, নবীর সৌন্দর্য, নবীর চারিত্রিক সৌন্দর্য। আজকে আপনি এই সিরাতটা নিজের ভিতরে আনেন। আপনার এই জবান দ্বারা কত মানুষ কষ্ট পেয়েছে, অনার্থক আপনি মানুষকে গালিগালাজ করছেন, অনার্থক আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন, অনার্থক আপনি মানুষের নামে বদনাম গাচ্ছেন, আপনি মানুষের গীবত করছেন, আপনি মানুষের দুশ্চর্চা করছেন, আপনি জবান দ্বারা কত মানুষকে কষ্ট দিচ্ছেন। আপনি না নবীর আশিক, আপনি না নবীর উম্মত। তো নবীর উম্মত হওয়ার পরেও কিভাবে আপনার জবান দ্বারা আপনার অপর মুসলিম ভাই কষ্ট পায়? তাহলে তো আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারলেন না। নবীর এই সিরাতটা তো নিজের ভিতরে ঢুকাইতে পারলেন না। আপনি কিভাবে নিজেকে পরিপূর্ণ ইমানদার দাবি করেন, পরিপূর্ণ মুসলিম দাবি করেন? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। দুইটা অঙ্গের কথা আল্লাহ রাসূল বলছেন, দুইটা অঙ্গকে হেফাজত করো, পরিপূর্ণ মুসলিম হয়ে যাইবা। অপর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। ঈমানদারদেরকে নসিহত করতেছেন, হে ঈমানদার বান্দা বান্দীরা, আল্লাহকে যথাযথভাবে ভয় করো। কেমন ভয়? বলে এমন ভয়, অন্ধকারে যদি তুমি যাও তাহলে তুমি গুনাহ করবে না, এমন ভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর পরিপূর্ণ মুসলিম না হইয়া দুনিয়া থেকে বিদায় নিও না। তাহলে আয়াতের মধ্যে আমরা পাইলাম আল্লাহ তাআলা মুমিন ঈমানদারদেরকে ওয়াজ করতেছেন, হে দুনিয়ার মুমিন মুসলমানেরা শোনো, তোমরা পরিপূর্ণ ঈমান মুসলিম না হইয়া কবরে যাও না, মৃত্যুবরণ করিও না। তার মানে আমাদের পরিপূর্ণ মুসলমান হওয়া লাগবে। পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য যদি কেউ দুইটা অঙ্গের হেফাজত করে, এক নাম্বার জবান, আল্লাহ নবী দুই নাম্বার অঙ্গের কথা বলেন হাত। এই দুইটা অঙ্গ যার হেফাজতে থাকবে, ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলিম হয়ে যাবে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি। এক নাম্বার অঙ্গের নাম হলো জিহ্বা। এবার আপনি চিন্তা করেন, আপনি একা কি বসেন, এ ভাই আপনার হিসাব তো নিবেন আল্লাহ। প্রকৃত জ্ঞানী তো ওই ব্যক্তি, আল্লাহর হিসাব নেওয়ার পূর্বে যেই ব্যক্তি নিজের হিসাব নিয়ে নেয়। এবার আপনি একা কি বসেন, এবার চিন্তা করেন, আমার এই জবান দ্বারা কত মানুষ কষ্ট পাইছে, আমার এই জবান দ্বারা কত মানুষ গালি শুনছে, আমার এই জবান দ্বারা আমি কত মানুষের গীবত গাইছি, আমি কত মানুষের দুশ্চর্চা করছি, আমি কত মানুষকে কষ্ট দিছি। একা কি বসেন, একটু নিজের হিসাব নিজেই নিয়ে নেন। পরিপূর্ণ মুসলিম হওয়া লাগবে। পরিপূর্ণ মুসলিম হওয়া ছাড়া কবরে
নিয়ে যাওয়া যাবে না। 1 নাম্বার অঙ্গ, মানুষ মুখের দ্বারা যত গুনাহ করে অন্য অঙ্গ দ্বারা অত গুনাহ করে না। এজন্য আল্লাহর নবী এই জবানের কথা আনছেন। অতএব 1 নাম্বার অঙ্গ জবান, এই জবানকে হেফাজত করা লাগবে যদি পরিপূর্ণ মুসলিম হই। 2 নাম্বার অঙ্গ আদি এই হাত, এই হাত দ্বারা তোমার উপর মুসলমান ভাই নিরাপদে থাকবে। হাত, এই হাতের অর্থ হলো শক্তি। হাতের অর্থ হলো শক্তি। আপনার কাছে ক্ষমতা আছে, আপনি অন্যায়ভাবে ক্ষমতা প্রয়োগ করবেন, আপনি তো পরিপূর্ণ ইমানদার না। ক্ষমতা আছে বলে প্রয়োগ করবেন, তাহলে আপনি প্রকৃত লোক না, প্রকৃত ব্যক্তি না। যেখানে ক্ষমতা প্রয়োগ করা দরকার সেখানে প্রয়োগ করবেন। অযথা অন্যায়ভাবে নির্ভর মানুষের উপর জুলুম করার নাম প্রকৃত ইমানদার মুসলিম না। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুসলিম ভাইও তো তোমার দ্বারা নিরাপদে থাকবে, এটাই কাম্য। শুধু মুসলিম না, বেঈমান যারা আছে তারাও তোমার এই জবান আর হাত দ্বারা নিরাপদে থাকবে, তবেই তুমি পরিপূর্ণ মুসলিম। তোমার এই হাত জবান দ্বারা শুধু মুসলিম না, বেঈমানেরাও নিরাপদে থাকবে, তবেই তুমি মুসলিম। আজকে আমাদের আখলাক এমন হয়ে গেছে, আমাদের আখলাক দেখা আর বেঈমানেরা মুসলিম হতে চায় না। অথচ সাহাবায়ে কেরামের আখলাক, আল্লাহর নবীর আখলাক দেখা দেখা মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আজকে আমাদের আখলাক নষ্ট হয়ে গেছে। এজন্য আখলাক ঠিক করতে হবে আমাদের। আখলাক ঠিক করার সব থেকে উপকারী 2টা বস্তু, উপকারী 2টা অঙ্গ জবান এবং হাত, এই 2টাকে যথাযথ জায়গায় ব্যবহার করতে হবে, অনর্থক জায়গায় ব্যবহার করা যাবে না। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম আরো গভীর ব্যাখ্যা করছেন, একটু শুনেন। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তোমার অপর মুসলমান ভাই তো নিরাপদে থাকবে, যারা অমুসলিম আছে তারাও নিরাপদে থাকবে। তবে একটা কথা, যারা মুরতাদ হয়ে যাবে, যারা নবীকে গালি দিবে, ইসলামকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, এরা বাদ। যারা মুরতাদ হয়ে যাবে, ইসলামের বিধান হলো সরাসরি তাকে হত্যা করতে হবে, এরা এটার মধ্যে দাখিল না। মানুষ তো অপর মুসলমান ভাইও তোমার হাত এবং জবান থেকে নিরাপদ থাকবে। সাপ, বিচ্ছু, পশু, পাখি যারা আছে এরাও তোমার এই হাত দ্বারা নিরাপদ থাকবে। এখানে কিছু কথা, যেই সমস্ত অঙ্গ দ্বারা, যেই সমস্ত এই জীব জন্তু জানোয়ার দ্বারা ক্ষতি হওয়ার আশঙ্কা আছে, আপনাকে খেয়ে ফেলবে, তাদেরকে মারার অনুমতি আছে যদি আপনার সামনে আসে। খুঁজা খুঁজা মারবেন, বিষয়টা এরকম না। কিন্তু যেই সমস্ত জীব জন্তু হায়াওয়ান দ্বারা আপনার শারীরিক কোনো ক্ষতি হবে না, ওই সমস্ত হায়াওয়ান জানোয়ারও যেন আপনার হাত দ্বারা নিরাপদে থাকে। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেন, বনের পশু 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। এক প্রকার যারা মানুষ খায়। এক প্রকার কি? যারা মানুষ খায়। দ্বিতীয় প্রকার, এরা মানুষ খায় না, মানুষের উপকারও করে না। এক প্রকার মানুষ খায়, দ্বিতীয় প্রকার মানুষ খায় না, মানুষের উপকার করে না, তৃতীয় প্রকার এরা মানুষ খায় না বরং মানুষের উপকার করে। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেন, দুনিয়ার মুসলমানেরা তোমরা শোনো, তোমরা তৃতীয় প্রকারের হও। তুমি তোমার এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অপরের উপকার করো, ক্ষতি করিও না। যদি এটা তোমার দ্বারা সম্ভব না হয়, কমস কম উপকার না করতে পারলে কারো ক্ষতি করিও না। খবরদার প্রথম প্রকার হইও না, অর্থাৎ তোমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা মানুষ যে কষ্ট পায় এরকম হইও না। ইমাম গাজালি দুনিয়ার মানুষদেরকে নসিহত করছে, কত বড় দামি নসিহত। এজন্য নবীজিকে আমরা ভালোবাসবো। 2 নাম্বার কারণ হলো জামাল। এই জামালের মধ্যে 2 প্রকার, দৈহিক সৌন্দর্য, আরেক প্রকারের চারিত্রিক সৌন্দর্য। এই চারিত্রিক সৌন্দর্য নবীর ভিতরে আছে। আল্লাহর নবী আমাদেরকে
বলছেন দুনিয়ার মুসলমানেরা তোমরাও এই চারিত্রিক সৌন্দর্য গ্রহণ করো, তন্মধ্যে তোমরা যদি এই জবান আর এই হাত দ্বারা তোমার অপর কেউ কষ্ট না পায় তাহলে তুমি পরিপূর্ণ মুসলিম। অতএব তোমরা এই গুণটা গ্রহণ করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। তাহলে আমরা রাসূলকে ভালোবাসবো। 1 নাম্বার কারণ বংশগত গৌরব, 2 নাম্বার কারণ জামাল সৌন্দর্য, 3 নাম্বার কারণ কামাল তথা যোগ্যতা। সবাই আওয়াজ করে বলেন কি? যোগ্যতা। জোরে বলেন কি? যোগ্যতা। আল্লাহ নবীর যোগ্যতা কেমন ছিল? বলে আল্লাহর নবী বলেন, আমাকে পৃথিবীর শুরু এবং শেষের সমস্ত ইলম দান করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন। এখানে আরেকটা কথা, আমরা অনেক কথা শুনি আল্লাহ রাসূল গায়েব জানতেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা সরাসরি কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, কুল লা ইয়ালামু, নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলেন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে গায়েবের খবর কেউ জানে না, কেউ জানে না। তার মানে আমি নবীও জানি না, নবীকে দিয়েই আল্লাহ মানুষদেরকে জানায় দিতে বলছেন। দুনিয়ার কেউ জানে না। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, একমাত্র জানেন কে? আল্লাহ ছাড়া আর কেউ গায়েবের খবর জানে? আর একটু জোরে বলেন, কেউ জানে না। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কামাল যোগ্যতা এটা আমার মধ্যে সবথেকে বেশি। ইন্নামা বুইতু মুআল্লিমান, আমি দুনিয়ার মানুষদের জন্য শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, কামাল এটা আমার মধ্যে আছে, আমি দুনিয়ার সমস্ত মানুষদের শিক্ষক। আমার শিক্ষক দুনিয়ার কেউ না। একটা জিনিস ভালো করে বুঝেন, দুনিয়ার মধ্যে আপনি যতই দামি হন, যতই বড় হন না কেন, আপনার শিক্ষক যদি গ্রামের একজন মুচি হয়, গ্রামের একজন কৃষক হয়, তাহলে কিন্তু আপনি যত বড়ই হয়ে যান, আপনার দাবি করতে হবে ওই ব্যক্তি আমার শিক্ষক। যখন একসাথে দাঁড় হয়ে যাবে ওই ব্যক্তি আমার শিক্ষক, মানুষ বলবে এই কৃষকের শিক্ষক এত বড় হয়ে গেছে, মানুষ একটু বাঁকা চোখে দেখবে। কিন্তু আমার নবীর শিক্ষক দুনিয়ার কেউ না, যাতে করে মানুষ এই কথা বলতে না পারে আমার শিক্ষক তো মুহাম্মদ। বলে না দুনিয়ার কেউ না, আল্লাহর নবীর শিক্ষক সরাসরি আল্লাহ জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে ইলম শিখাইছেন। সুবহানাল্লাহ। এই কামাল যোগ্যতা এটা আমার নবীর ভিতরে আছে। তো নবীকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন? 4 নাম্বার, নবী আমাদের নিকটবর্তী, নিকট আত্মীয়। সুবহানাল্লাহ বলেন। বলে দলিল কি? আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আল্লাহ তাআলা বলেন আন-নাবিয়্যু আউলা, নবী তোমাদের নিকটবর্তী। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, এ দুনিয়ার মুমিনেরা তোমরা শোনো, তোমাদের নফস আছে এটা অত্যন্ত দামি। নফস না থাকলে তুমি থাকতে পারবে না, একটা নিঃশ্বাস ছাড়ার ক্ষমতা তোমার নাই। অতএব বুঝো এই নফসের দাম কেমন, এই নফসের মর্যাদা কেমন। আল্লাহ তাআলা বলেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন, আল্লাহ তাআলা বলেন মুমিনেরা তোমার এই নফস থেকেও নবী তোমাদের নিকটবর্তী। সুবহানাল্লাহ। আমার নবী এত নিকটবর্তী, তো সেই নবীকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? নবীকে ভালো না বাসা তো কাকে ভালোবাসবো? মুহতারাম উপস্থিত, 4টা কারণ বললাম, বংশগত গৌরব, জামাল সৌন্দর্য, কুরবাত নবী আমাদের নিকটবর্তী। 5 নাম্বার কারণ হইল ইহসান। জোরে বলেন কি? ইহসান। এই ইহসানের কারণেও আমরা নবীজিকে ভালোবাসবো। বলে ইহসান কি? ইহসান হইল, আপনি একটু তাকায় দেখেন নবীর জীবন চরিত্র, নবীর ইতিহাস আপনার সামনে আনেন। আমি তো গত সপ্তাহে বলেছিলাম নবীর চরিত্র পড়েন, নবীর সিরাতের বই পড়েন, নবীর জন্ম, নবীর জীবন আদর্শের বই পড়েন। না, আমাদের মাঝে আজকে বই পড়া নাই। আজকে বই থেকে আমরা অনেক দূরে সরে গেছি।
বই থেকে যত এলেম অর্জন করা যায়, অন্য কিছু থেকে এত এলেম অর্জন করা যায় না। বই মানুষকে পথ দেখায়, আপনাকে পথ দেখাবে। নবীর সিরাতের বই পড়েন, নবীর আদর্শের বই পড়েন, কত কিছু যে আপনি জানতে পারবেন, কত কিছু যে আপনার ভুল ভাঙবে, কল্পনাহীন, আপনি কল্পনাও করতে পারবেন না। 5 নম্বর কারণ ইহসান। এই ইহসানের কারণে আমরা নবীজিকে ভালোবাসবো। বলে নবীর ইহসান আমাদের প্রতি কি? নবীর ইহসান হইল, নবী এতিম অবস্থায় দুনিয়াতে আসছেন, নবীর দেখার মতো কেউ ছিল না। আপনি যতই বলেন নবীজির দাদা ছিল, নবীজির চাচা ছিল, একটা জিনিস বুঝেন, চাচার মায়া, দাদার মায়া, স্ত্রীর মায়া আর মা বাবার মায়া কি এক সমান? মা বাবার মহব্বত কি এক সমান? কখনো এক সমান না। আমার নবী মা বাবার মায়া মহব্বত আদর্শ হাত পান নাই। সেই নবীজি এত কষ্ট করে 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 এত বড় হয়েছে, সেই নবীজিকে ভালো না ভাইসা তো কাকে ভালোবাসবো? আমার উম্মতের প্রতি, এই উম্মতের প্রতি নবীর ইহসান কি, নবীর অনুগ্রহ কি? বলে দেখেন, নবীর যখন নবুয়তের সময় ঘনিয়ে আসছে, তখন নবীজি হেরা গুহায়, বহু উঁচা পাহাড়, সেখানে আল্লাহর নবী একাকী ধ্যানে মগ্ন থাকতেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর নবীর জন্য বহু পথ বেয়ে কষ্ট করে 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 আল্লাহর নবীর জন্য খানা নিয়ে আসতেন। আল্লাহর নবী চিন্তিত হয়ে যাইতেন। আল্লাহর নবী আম্মা জান খাদিজাকে বলতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলতেন, নবীজি এগুলো কিছুই না, আমি আপনার উপরে আছি। একটা ছায়া হিসাবে আম্মা জান খাদিজাতুল কুবরা থাকতেন। আল্লাহর নবীর উপর ওহী অবতীর্ণ হইলেন, আল্লাহর নবী ভীত সন্তুষ্ট হয়ে গেলেন। আম্মা জান খাদিজাকে বললেন, আমার মনে হয় ধ্বংস অনিবার্য, আমার মনে হয় অতি শীঘ্র মৃত্যু হয়ে যাবে। খাদিজা বললেন, না না, আপনার মৃত্যু হতে পারে না। আপনি জীবনে কখনো কাউকে কষ্ট দেন নাই, আপনি জীবনে কখনো কাউকে গালি দেন নাই, আপনি জীবনে কখনো কারো হক মেরে খান নাই, আপনি আপনার চরিত্র দ্বারা কেউ কখনো কষ্ট পায় নাই, অতএব আপনাকে ধ্বংস করবে এটা হতে পারে না, নিশ্চয়ই ভালো কিছু আসছে। একটা সময় আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা ছায়া ছিলেন, উনিও দুনিয়ার থেকে বিদায় নিলেন। আল্লাহর নবীর উপর ওহী অবতীর্ণ হলো। আল্লাহর নবীজি উম্মতদেরকে দাওয়াত দিলেন, হে আমার কওম, হে আমার সম্প্রদায়, তোমরা কালিমা পড়ো, তোমরা ঈমান আনো, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সফল কাম হয়ে যাইবা। আবু তালেব দাঁড়ায় বলেন, মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি কি এই জন্যই আমাদেরকে ডাকছো? আল্লাহর নবী কষ্ট পেয়ে গেলেন, হায় নিকটবর্তী আত্মীয়রা বুঝি আমাকে এভাবে ছেড়ে দিবে, নিকটবর্তী আত্মীয়রা বুঝি আমার দাওয়াত গ্রহণ করবে না। নবীজি বলেন, আল্লাহ তাআলা নবীজিকে বলেন, নবীজি আপনি কষ্ট পায়েন না, আপনাকে আমি পুরস্কার দিলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী আপনাকে হাউজে কাউসার দান করলাম। হাউজে কাউসার কি? হাউজে কাউসার কাল কিয়ামতের ময়দানে রোজ হাশরে আল্লাহর নবীর উম্মতদেরকে পান করাইবেন মধুর থেকেও অধিক মিষ্টি। আর এই হাউজে কাউসারের পানি যেই ব্যক্তি একবার পান করবে, ওই ব্যক্তির পুনরায় পিপাসা হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। আমিন। আরেকটু জোরে বলেন আমিন। নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম, নবী আপনি কষ্ট পায়েন না। এই আবু তালেব ধ্বংস হয়ে যাবে, ধ্বংসের কাতারে থাকবে, অতএব নবী আপনি কষ্ট পায়েন না। যখন নিকটবর্তী আত্মীয়রা ইসলাম ধর্ম গ্রহণ করলো না, দেখেন আল্লাহর নবীর উম্মতের প্রতি কি মায়া, কি দয়া। আল্লাহর নবী গেলেন তায়েফে, আল্লাহর নবী দাওয়াত দিচ্ছেন, তায়েফবাসীরা দুষ্ট পোলাপানদের লেলিয়ে দিল। এই যে একটা পাগল আসছে, জোরে বলি নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলতেছেন, এই লোকটা তো পাগল, এই লোকটাকে তোমরা মারো। আল্লাহর নবীর গায়ে পাথর নিক্ষেপ করছেন। আল্লাহর নবীর শরীর মুবারক রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে। আল্লাহর নবীর সামনে জিবরাইল আমিন আসলেন। আল্লাহর নবীর সামনে জিবরাইল আমিন আসলেন, নবীকে বললেন, নবী আপনি অনুমতি দেন, পানির ফেরেশতা আসতেছে, বাতাসের ফেরেশতা আসতেছে, পাহাড়ের ফেরেশতা আসতেছে, তায়েফবাসীকে ধসিয়ে দিব। আল্লাহর নবী বলেন, না, এটা কখনো হতে পারে না। এই তায়েফবাসী আজকে আর আমার দাওয়াত গ্রহণ করে নাই, এমন একটা সময় আসবে তাদের সন্তানেরা আমার দাওয়াত কবুল করবে। আমার নবী ধ্বংসের দোয়া করে নাই। এই নবীকে ভালো না বাইসা তো কাকে ভালোবাসবেন? আল্লাহর নবী বলেন,
প্রত্যেকটা নবীর একটা করে কবুল দোয়া আল্লাহ তাআলা দিয়েছেন। আপনি যেই দোয়া করবেন কবুল হয়ে যাবে। আমার নবী ব্রেন খাটায়া, বুদ্ধি খাটায়া, আকল খাটায়া সেই দোয়াটা দুনিয়ার মধ্যে করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী উম্মতের জন্য এত মায়া, এত দয়া। আমার নবী বলেন আমি এই দোয়া দুনিয়াতে করব না, কিয়ামতের ময়দানে আমি আমার এই উম্মতের জন্য দোয়া করব। সুবহানাল্লাহ। আমার নবী উম্মতের জন্য এত দয়া, এত মায়া। কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি নিজেকে নিয়ে টেনশনে থাকবে, চিন্তিত থাকবে। পুরা হাসরের ময়দানটা বিরাট কঠিন মুহূর্ত থাকবে, কঠিন পর্যায়ে থাকবে। সেই কঠিন মুহূর্তে নবীজি সিজদারত অবস্থায় থাকবেন। আল্লাহ বললেন মুহাম্মদ আপনি উঠেন, ইরফা রাসাক, আপনার মাথাটা উঠান, এবার বলেন আপনি কি করবেন। আল্লাহর নবী সেই মুহূর্তেও, কঠিন মুহূর্তেও উম্মতের জন্য উম্মতের কথা বলবেন না। তা আপনি সেই নবীকে ভালো না বাসে তো কাকে ভালোবাসবেন? মুহতারাম উপস্থিত, সময় তো শেষ হয়ে গেছে। নবীকে ভালোবাসার পদ্ধতি কি একটু শোনায়, বাকিটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে শোনাবো। আল্লাহ তাআলা নবীর এই ভালোবাসার পদ্ধতি কি কোরআনে বইলা দিয়েছেন, খুব ভালো করে শুনেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমাকে অনুসরণ করো। আজকে আমরা যারা বলি নবীকে ভালোবাসি ভালোবাসি, এটার নাম নবীর অনুসরণ না। অনুসরণের ভালোবাসার অর্থ কি? বলে ভালোবাসার অর্থ হলো অনুসরণ করা। আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো, তাহলে আল্লাহকে ভালোবাসা হবে। ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমি নবীকে ভালোবাসতে পারো তাহলে আল্লাহকেই ভালোবাসা হবে। তাহলে বোঝা গেল আল্লাহকে ভালোবাসা লাগবে কি লাগবে না? আর একটু জোরে বলেন। আল্লাহকে যদি ভালোবাসা লাগে তাহলে পথ হলো নবীর অনুসরণ করা। জোরে বলেন কি করা? আর একটু জোরে বলেন কি করা? নবীর অনুসরণ করা। নবীর অনুসরণ ছাড়া জান্নাত পাওয়া যাবে না। যদি জান্নাত পাইতে চাই তাহলে নবীর অনুসরণ করা লাগবে। নবীকে অনুসরণ করতে রাজি আছি না নাই? আর একটু জোরে। তাহলে নবীকে কিভাবে অনুসরণ করব এই কথাটা একটু বলবো, হ্যাঁ মানবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহইয়া সুন্নতি, যেই ব্যক্তি আমার সুন্নতকে জিন্দা করবে মানে আমল করবে, যেই ব্যক্তি আমার সুন্নতকে মানবে, আমার সুন্নত অনুযায়ী জীবনকে চালাইবে, ফাকাদ আহাব্বানি, ওই ব্যক্তি আমাকেই ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যেই ব্যক্তি আমাকে ভালোবাসলো ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। এবার নবীর সুন্নত কি আপনি একটু তাকান। মাথার চুল থেকে নিয়া, মাথার টুপি থেকে নিয়া একেবারে শরীরের পা পর্যন্ত নবীর সুন্নত আছে। পোশাক আপনি কেমনে পরবেন নবীর সুন্নত আছে। দাড়ি রাখবেন সেটাও নবীর সুন্নত। জুতা কিভাবে পরবেন সেখানেও নবীর সুন্নত আছে। মসজিদে কিভাবে ঢুকবেন নবীর সুন্নত আছে। মসজিদ থেকে বের হবেন কিভাবে নবীর সুন্নত আছে। টয়লেটে কিভাবে যাবেন, টয়লেট থেকে কিভাবে বের হবেন নবীর সুন্নত আছে। রাষ্ট্র কিভাবে চালাইবেন সেখানেও নবীর নির্দেশনা আছে। সমাজ কিভাবে চালাইবেন নবীর নির্দেশনা আছে। না আপনি মালিক, আপনার উপরে কি কি কাজ সেখানেও আপনার নির্দেশনা আছে। আপনি শ্রমিক, আপনার উপরে নবীর নির্দেশনা আছে। আপনি স্বামী, আপনার উপরেও নবীর সুন্নত আছে। স্ত্রী, সেখানেও নবীর নির্দেশনা আছে। আপনি সন্তান, আপনার উপরে কি কি দায়িত্ব নবীর নির্দেশনা আছে। আপনি পিতা, সেখানেও নবীর নির্দেশনা আছে। সব জায়গায় নবীর নির্দেশনা আছে। কিন্তু আজকে আমরা নবীর সুন্নত থেকে দূরে। নবীর সুন্নত থেকে উম্মত যত দূরে থাকবে ততই তাদের বিজয় তত দূরে থাকবে। নবীর সুন্নত থেকে আমরা যত দূরে আমাদের উপর লাঞ্ছনা তত ঘনিয়ে।
তত কাছে, তো নবীর সুন্নতকে মানা লাগবে না? প্রথম নাম্বার কথা, নবীকে তো ভালোবাসা লাগবেই। নবীকে ভালোবাসার মাপকাঠি, নবীকে ভালোবাসার পদ্ধতি হলো নবীর সুন্নাত। আর নবীর সুন্নাত থেকে আমরা দূরে সরে গেছি, এজন্যই আমরা কোনো উপকৃত হতে পারছি না। আমাদের ধন সম্পদ দ্বারা আমরা উপকৃত হতে পারছি না, আমরা আমাদের স্ত্রী দ্বারা উপকৃত হতে পারছি না, আমরা আমাদের সন্তানের দ্বারা উপকৃত হতে পারছি না, নামাজ পড়ি সেখানে উপকৃত হতে পারছি না, কোনো কাজে আমরা উপকৃত হতে পারছি না। কেন? এক নাম্বার কারণ, নবীর সুন্নত থেকে আমরা দূরে সরে গেছি। নবীর সুন্নত মানবে এই উম্মতের সফলতা অনিবার্য। যখনই আমরা সুন্নতকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরে থাকবো, তখনই আমাদের বিজয় ততই সন্নিকটে ইনশাআল্লাহ। মুহতারাম উপস্থিত, নবীর সুন্নত মানতে পারবো না ইনশাআল্লাহ? আমরা প্রত্যেকটা ক্ষেত্রে মানতে পারবো না ইনশাআল্লাহ। দেখেন বাস্তবতা কি জানেন? আজকে আপনি একটু বেঈমান বেদিনের দিকে তাকান। এই মেসি নেইমার যারা বলেন, এই নায়ক নায়িকা যারা বলেন, তাদের আদর্শ আমরা গ্রহণ করি। আজকে আল্লাহ না করুন ওই আদর্শটাই যদি চুলের কাটিং এর ক্ষেত্রে আসেন, আপনি চুলের সুন্নতের ক্ষেত্রে আসেন, আপনি নবীজি যদি কাটিং কইরা চুল কাটতেন, তাহলে উম্মতে মুহাম্মাদি এই উম্মত ওইটা মানত না। ওই নায়ক নায়িকা যদি সুন্দর করে কাটতো, তাহলে ওইটাই মানত। আমাদের চরিত্র হয়ে গেছে এরকম, নায়ক নায়িকা আমাদের মডেল হয়ে গেছে। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রোল মডেল হতে পারলো না। কপাল পোড়া মুসলমান আমরা। তাহলে কিভাবে আমরা সফলতা অর্জন করব? কিভাবে আমরা সফলতা অর্জন করব? কিভাবে আমরা শান্তি পাবো? আমরা তো চাই শান্তিতে থাকতে, আমরা তো চাই ভালোভাবে বসবাস করতে, বিজয় নিয়ে আমরা বসবাস করতে চাই। আজকে মুসলমানের উপরে বেঈমানেরা ক্ষমতা প্রয়োগ করছে কেন? বলে আমরা নবীর সুন্নত থেকে দূরে সরে গেছি, নবীর আদর্শ থেকে দূরে সরে গেছি। এই কারণে আজকে আমাদের বিজয় নাই, এই কারণে আজকে বেঈমানেরা আমাদের উপরে ক্ষমতা প্রয়োগ করছে। সর্বশেষ কথা, নবীর সুন্নতকে আমরা আঁকড়ে ধরে থাকবো ইনশাআল্লাহ। কিছু ক্ষেত্রে না সব ক্ষেত্রে? আর একটু জোরে বলেন, সব ক্ষেত্রে। নায়ক নায়িকা কি আমাদের মডেল হতে পারে? খেলোয়াড় আমাদের মডেল হতে পারবে? মডেল কে হবেন? রাসূল। জোরে বলেন কে? সব ক্ষেত্রে। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আর আপনাদেরকে প্রত্যেক দিন একটা কথা বলতে হয়, সেটা হলো একটু আগে আগে আসেন, আগে আগে আসেন।